দর্শক, হাম সংক্রমণের খবরাখবর জানাবো। হাম ও উপসর্গ নিয়ে প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে অনেক শিশু, মৃত্যুও বাড়ছে। এ নিয়ে আরো জানবো। রাজধানীর শ্যামলীর শিশু হাসপাতাল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুবুর রহমান। মাহবুব, গেল কয়েকদিনে হঠাৎ করে হামের প্রকোপ আবার বেড়েছে। আপনি শিশু হাসপাতালে রয়েছেন, সেখানেই সংখ্যাটা নিশ্চয়ই আরো বেশি। একটু জানাবেন যে এটির প্রতিকারে আসলে চিকিৎসকরা কি বলছেন? মিলা, রাজধানীর এই শিশু হাসপাতালটিতে এখানে সকাল থেকে যে সকল রোগীগুলো আসছেন এই জরুরি বিভাগের সামনে, ঠিক তাদের মধ্যে যে ছোট শিশুদের আমরা দেখতে পাচ্ছি, এদের অধিকাংশেরই জ্বর এবং তার পাশাপাশি যে সকল এবারের হামের প্রকোপে যে সকল উপসর্গ রয়েছে, নিউমোনিয়া বা পাতলা পায়খানার যে সকল রয়েছে, সেই সকল অসুস্থতা নিয়ে কিন্তু এই সকল শিশুরা আসছে হাসপাতালে। এবং অভিভাবকরা এ বিষয়ে আসলে খুবই উদ্বেগ প্রকাশ করছে, কারণ গেল বেশ কিছুদিন ধরেই এই হামের যেই প্রকোপ দেখা দিয়েছে, এই হামের প্রকোপের এই সময়ে কিন্তু বেশ কিছু শিশু মৃত্যু হয়েছে কিন্তু বাংলাদেশে। এবং এটি প্রকোপ শুরুর থেকে এ পর্যন্ত প্রায় 200-র কাছাকাছি শিশুর কিন্তু মৃত্যু হয়েছে হাম এবং হামের যে উপসর্গ, সেই উপসর্গ নিয়ে। যার কারণে এই হামের উপসর্গ দেখা দেওয়া মাত্র এই অভিভাবকদের মধ্যে এক ধরনের গভীর উদ্বেগ আমরা দেখতে পাচ্ছি। এবং যেহেতু এই হামের প্রকোপ দেখা দিয়েছে, তাই কিন্তু হাসপাতালগুলোতে একটা শিশু রোগীদের যে চাপ, সেটি কিন্তু বেড়েছে। কারণ হামের যেই সামান্যতম যে উপসর্গ, সেই উপসর্গ দেখা দেওয়া মাত্রই কিন্তু অভিভাবকরা হাসপাতালে নিয়ে আসছেন তাদের শিশুদের। আজকে এই শিশু হাসপাতালের যেই হামের জন্য বিশেষায়িত যেই ওয়ার্ড রয়েছে, সেই ওয়ার্ডের যে সকল শিশুদের অভিভাবক রয়েছেন, তাদের সাথে আমরা কথা বলছিলাম। তারা আমাদের বলছিল যে হামের চিকিৎসায় তাদের প্রতিদিন 4 থেকে 5 হাজার টাকা পর্যন্ত খরচ হয়ে যাচ্ছে। অনেকে এই অবধি ভর্তির পর থেকে 10 থেকে 15 দিন পর্যন্ত কিন্তু তারা এই শিশু হাসপাতালে অবস্থান করছেন। এমন রোগীরও কিন্তু আমরা খোঁজ পেয়েছি। তারা বলছেন যে হামের চিকিৎসার যে খরচ, এটি কিন্তু খুব একটা কম নয়। এবং সরকারের পক্ষ থেকে যে টিকার ব্যবস্থা করা হয়েছে, সেটি কিন্তু এখনও অত বড় পরিসরে শুরু হয়নি। তাই হামের প্রতিকারের জন্য আসলে সরকার আরও বেশি মনোযোগ দিবেন, এমনটাই আশা করছেন কিন্তু এখানকার শিশুদের অভিভাবকরা। জি মিলা। মাহবুব, ধন্যবাদ আপনাকে। দর্শক, সারা দেশে বাড়ছে হামের প্রকোপ। এ নিয়ে জানাতে শ্যামলী শিশু হাসপাতাল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাহবুবুর রহমান। হাম পরিস্থিতির খবর জানাবো। কমছে না হামের প্রকোপ, প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছেন নতুন নতুন রোগী। এ নিয়ে আরো জানবো। রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবরার শাইর। আবরার, জানাবেন আজ কি পরিস্থিতি দেখছেন, হাসপাতালে রোগীর চাপ কেমন? আবরার, শুনতে পাচ্ছেন আপনি নিশ্চয়ই? রাজশাহীতে গত 2 দিন আসলে মৃত্যুর সংখ্যা থাকলেও আজকে সেটি শূন্য, এবং আজকে কোনো শিশুর মৃত্যু হয়নি এখানে যারা ভর্তি রয়েছেন তাদের। তবে হাসপাতাল কর্তৃপক্ষ যেটি জানিয়েছে যে 24 জন আজকে এখান থেকে ডিসচার্জ হয়েছে, যারা ভালো হয়ে বাড়ি ফিরেছে। তবে এখানে নতুন ভর্তি হয়েছে মোট 14 জন যারা উপসর্গ নিয়ে এসেছেন। এছাড়া এখন পর্যন্ত উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে 135 জন, এবং পুরো হাসপাতালে মার্চের শুরু থেকে এ পর্যন্ত হামের মোট রোগী ভর্তি রয়েছে 627 জন। আর যদি মৃত্যু সংখ্যা বলি, তাহলে এই 1.5 মাসে প্রায় 51 জন শিশুর এখানে মৃত্যু হয়েছে। আমরা টিকার বিষয়টা একটু বলতে চাই। রাজশাহী জেলায় শুধুমাত্র গোদাগাড়ী উপজেলাতে টিকা কার্যক্রম প্রদান করার যেটি কার্যক্রম, সেটি শুরু হয়েছিল, এবং যেখানে সিভিল সার্জন বলছেন যে অন্তত 90% শিশুকে টিকা দেওয়া শেষ হয়েছে। তবে আগামী 20 তারিখ থেকে শুরু করে 10 মে পর্যন্ত যে বিশেষ টিকাদান ক্যাম্পেইন চলবে, সেখানে রাজশাহী শহরের শিশুদের অন্তত 54,144 জন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, এবং তাদের টিকা দেওয়ার জন্য স্থায়ী কেন্দ্র, অস্থায়ী কেন্দ্র সব মিলিয়ে আমরা দেখেছি 286টি কেন্দ্র রাখা হয়েছে। স্থায়ী কেন্দ্রগুলোতে 1 জন টিকাদানকারী এবং 1 জন স্বেচ্ছাসেবী, অস্থায়ী কেন্দ্রগুলোতে 2 জন টিকাদানকারী এবং 3 জন স্বেচ্ছাসেবী থাকবেন। এবং সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে 5 বছরের নিচে যে শিশুরা
তাদের সকলকেই এই 20 তারিখের পর থেকে অনলাইনে রেজিস্ট্রেশন করে যেভাবে টাইফয়েডের টিকা দেওয়া হয়েছিল সেভাবেই যাতে এই হাম রুবেলার টিকাটি নিতে আসেন সেজন্য রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক। তবে রাজশাহী মেডিকেলের হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে যে হারে এই হামের উপসর্গ নিয়ে শিশুরা বাড়ছিল এখানে রোগীর সংখ্যা, সেটি আসলে স্থিতিশীল পরিস্থিতি থেকে কিছুটা উন্নতির দিকে। তবে অভিভাবকরা চাইছেন যে এই পরীক্ষার যে জটিলতা বা দীর্ঘসূত্রিতা সেটি যাতে কম হয় এবং খুব সহজেই যাতে হাম হয়েছে কিনা সেটি শনাক্ত করা যায়। এ ছিল আমার কাছে মিলা। জি আবরার, ধন্যবাদ আপনাকে। আমরা এ নিয়ে আরো জানবো। মাদারীপুর থেকে যুক্ত হয়েছেন আমাদের আর এক সহকর্মী সাগর হোসেন তামিম। সাগর, জানাবেন আপনার ওখানে কি পরিস্থিতি? আসলে বেশ কয়েকদিন ধরে কিন্তু মাদারীপুরে হামের প্রকট সেটি দিন দিন আরো আসলে ছড়িয়ে পড়ছে। মাদারীপুর জেলায় সরকারি যে হাসপাতালগুলো রয়েছে এখানে গত 24 ঘন্টায় 12 জন নতুন করে হামের রোগী ভর্তি হয়েছে এবং এখন পর্যন্ত মাদারীপুরের সরকারি হাসপাতালগুলোতে 25 জনের অধিক আসলে এই হামের উপসর্গ নিয়ে শিশু ভর্তি রয়েছে। তো স্বাস্থ্য বিভাগ থেকে যেটি বলা হচ্ছে এই হাম প্রতিরোধে আসলে হামের যে প্রতিষেধক টিকা সেটি নেওয়ার জন্য বলা হচ্ছে। 5 মাস থেকে 59 মাস বয়সী যে শিশুরা রয়েছে তাদেরকে আসলে এই হামের টিকা নেওয়ার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। মাদারীপুর সদর হাসপাতাল সহ যে 5টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে উপজেলা ভিত্তিক, সেখানেও কিন্তু এই হামের টিকা দেওয়া হচ্ছে এবং এই টিকা কিন্তু শিশুদেরকে নেওয়ার জন্য অভিভাবক সহ সংশ্লিষ্ট যারা রয়েছে তাদেরকে স্বাস্থ্য বিভাগ থেকে বলা হচ্ছে। মাদারীপুর জেলার যে 5টি উপজেলা রয়েছে প্রায় প্রতিটি উপজেলাতেই কিন্তু এই হামের টিকার সরবরাহ করেছে। তো যেটি স্বাস্থ্য বিভাগ থেকে যেটা বলা হচ্ছে, ঘন ঘন জ্বর এবং তীব্র জ্বর, শরীরে লালচে ভাব এবং অ্যাশ দেখা দিলে কিন্তু শিশুদেরকে তাৎক্ষণিকভাবে সরকারি হাসপাতাল সহ চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য বলা হয়েছে। তো এই ছিল আমার কাছে মাদারীপুর অবস্থা। মিলি। জি তামিম, ধন্যবাদ আপনাকে। রাজশাহী ও মাদারীপুর থেকে হামের প্রাদুর্ভাব নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।